সরকারের পারফরমেন্স নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা এটা হতেই থাকবে। তাই প্রথম যখন এই সরকারটা আসলো, মানে এটা তো একটা অভূতপূর্ব একটা সরকার ছিল। অভূতপূর্ব মানে এর আগে অন্য কোনো সরকার কিন্তু এত সমর্থন নিয়ে আসে নাই। মানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি, তখন তো মনে করেন আওয়ামী লীগ বিতাড়িত দেশ থেকে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা দল কিন্তু এই সরকারকে সাপোর্ট দিয়েছে। এবং তখন এই সরকার চাইলে অনেক কিছু করতে পারতো, তাদেরকে সব কিছু দেওয়ার একটা ক্লিন চিট দেওয়া হয়েছিল যে আপনি করেন, আমরা আছি আপনাদের সঙ্গে। কিন্তু সরকার তাদের করতে না পারার যে যোগ্যতা, কিছু করার অযোগ্যতা যেটা ছিল, সেই অযোগ্যতা প্রকাশটা তারা এত তীব্রভাবে দিয়েছে, এক পর্যায়ে তাদের কর্মকাণ্ডকে অনেকে স্বৈরাচারী বলেও ভেবেছে। আমি যেমন এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, অনেকে বলছেন যে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বলতে বলতে তারা তাদের কণ্ঠ ফ্যাসিবাদী হয়ে উঠে, একদম হয়ে উঠেছে। একদম এটা করতে দেবো না, ওটা করতে দেবো না, হ্যান করবো না, ত্যান করবো না, এটা মানি না, ওটা মানি না, সংবিধান মানি না বলছে, উপদেষ্টারা বলছে। পৃথিবীর কোনো দেশে এরকম হতে পারে না, আমাদের এখানে হয়েছে। সংবিধানের আলোকে শপথ নিয়েছে, নিয়ে বলে সংবিধান মানি না। এরকম উদ্ভট পরিস্থিতি সারা দুনিয়াতে খুঁজলে আপনি দ্বিতীয়টা পাবেন না। এদেশের যদি সংবিধান আপনি না মানেন, তাহলে তো সব প্রত্যেকটা আদালত তো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আদালত থাকে? উনি তো একজন আইনজীবী ছিলেন, আদালতের কাছ থেকে আপনি এখনো আপনি বলেন যে দেশে বলে যে আমি সংবিধান মানি না, তাহলে আপনি বলতে পারেন এই সংবিধানে অনেক কিছু ভালো না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধানের ওই ধারাগুলোকে পরিবর্তন না করবেন, যে মুহূর্ত পর্যন্ত পরিবর্তন না করবেন, সেই মুহূর্ত পর্যন্ত আপনাকে মানতে হবে। না মানতে কিছু থাকে না রে ভাই। তাহলে কিসের সুপ্রিম কোর্ট, কিসের হাইকোর্ট, কিসের কি? ওনারা বলে এবং বলার পর ওনারা আবার মহা দাপটে থাকে। আবার আমাদের সরকারের সিনিয়র উপদেষ্টারা তাদেরকে বাহবা দেয়। আবার তারা যায় যে প্রত্যেক রুমের থেকে ছবি নামায়, অথচ ওটা পার্ট অফ কনস্টিটিউশন, তারা হইতে দেয়। এরকম উদ্ভট কোন ক্যাবিনেট পৃথিবী কোথাও আছে কিনা আমার সন্দেহ। এরকম মেরুদণ্ডহীন, এগুলো মেরুদণ্ডহীন, তো সিম্পলি মেরুদণ্ডহীন। তারা এদেরকে বলতেও পারে না যে বাবারা তোমরা থামো, তোমরা যা চাও তা আমরা করবো, কিন্তু সিস্টেমের মধ্যে থেকে করতে দাও। আপনি একটা গাছ কাটবেন, আপনি তো গাছের মধ্যে বসে থেকে গাছ কাটতে পারবেন না। সিস্টেম মধ্যে এটা করতেছে, তারা এরা করতেছে। আবার কিছু বললে বলে কি এটাই বিপ্লবের চেতনা। বিপ্লবটা কোথায়? চেতনাটা কোথায়? চেতনা তো দেখতেছি। গতকালকে দেখেন নাই তাদের হেড অফিসে কি হয়েছে? চেতনার কি বহিঃপ্রকাশ? চেতনার ধাক্কা তো 7 জন চলে গেছে ঢাকা মেডিকেল কলেজে। সাংবাদিকদের কাছে ছবি তুলতে, সাংবাদিকদের সবার হাতে মোবাইল নিয়ে যে ওই ভিডিও ডিলিট করছে, যেটা আগে ছাত্রলীগ আগে করতো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ওইটাও ছিল এক চেতনা, এটা আরেক চেতনা। এগুলো বললে তো আপনাকে শুনতে হচ্ছে যে আপনি স্বৈরাচারের দোষর বলতেছে, আমাকেও বলতেছে কলম গড়িয়ে দেওয়া হবে, কলম ভেঙে দিবে। দেখ ভাইয়া, দেখ ভাই, এই দেশে তো আমরাও আছি। আমরা কি এই দেশে গিয়ে আকাশ থেকে উড়ে আসছি নাকি? বাইনে উড়ে আসছি এখানে, আমাদের কিন্তু উড়ে আসি নাই। তুই ওনারা বলছে, আমরাও বলছি, ঠিক আছে দেন ভাই, পারলে দেন, আপনি পারলে দেন, আর আমি পারলে বলি। কিন্তু এত সোজা না দুনিয়াটা, যত সহজ মনে করতেছে এত সহজ না। এই সক্রেটিস দুদিন পর দেখি যে ফেসবুকে স্ট্যাটাস দেয়, এখন জড়ো হইতে বলে সবাইকে। আজকেও দেখলাম একটা, আমি কিছু বুঝি নাই উনি যে কি বলতে চাচ্ছে। এই সরকার নাকি আসার পরে 150টা নাকি আন্দোলন হয়েছে। বলতেছে তারা কেন পায় না, ব্যাখ্যা দিচ্ছে যে 150টা আন্দোলন হয়েছে এই সরকারের কয় মাসে। কোথায় হয়েছে আমি জানি না, উনি যখন বলছেন নিশ্চয়ই হয়েছে। আমার এই কথার একটা প্রশ্ন, এই 150টা আন্দোলন কি ইন্ডিয়ার লোক এসে করছে নাকি আমেরিকার লোক এসে করছে? কারা করছে? এই দেশের লোকই তো করছে। কেন করছে? কেন করেছে? একটা লোক কখন রাস্তায় নামে? যে রাস্তায় নামে সে আওয়ামী লীগ, যে রাস্তায় নামে সেই ছাত্রলীগ। একটা লোক কখন রাস্তায় নামে? লজিক্যাল কথাটা বোঝার চেষ্টা করেন। আপনারা কি সব কিছু লজিক্যালি করতেছেন? আপনারা কি করতেছেন? আপনি আমাকে গেলে একটা কথা বলেন যে পুলিশের কর্মকর্তা নিয়োগ করবেন এসপি পদে, তারা নাকি এলোমেলো ভাবে হেঁটেছে, চাকরি নাই। 40তম বিশেষে কথা বলতেছি আমি। এলোমেলো ভাবে হাঁটার কারণে 25 জনের বিরুদ্ধে শোকজ করে চাকরির বিরুদ্ধে 2 দিনের মধ্যে খেয়ে দিবে।
এই 40তম বিসিএস বলছে যে এরা সবাই ছাত্রলীগ করে, ওকে ছাত্রলীগ করে। এই 40তম বিসিএস অন্য অন্য ক্যাডারে যারা নিয়োগ পাইছে তারা ছাত্রলীগ করে না, তো তাদেরকে সরান নাই কেন? কি করে সরান নাই? 300-র উপরে এসআইকে আপনি চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছেন, বলতেছেন কেন? তারা নাকি খাওয়ার টেবিলে করছে, গন্ডগোল করছে। ভালো কথা করছে, তারা সব ওই আওয়ামী লীগের দোসর। তাহলে আপনি যে দুদিন আগে দেখলাম যে আপনার এআইজি ডিআইজির কতজন 20 জন 30 জন প্রমোশন দিলেন, ওগুলি কোথেকে গেছিল? ওগুলো আওয়ামী লীগ আমলে আসে নাই? ওটা করেন না কেন বলেন? আপনি এতগুলি যে সচিব ছিল এই সরকার আমলে, আচ্ছা অত বাদ দেন, আপনি 2014, 2018, 2024 এই 3টে ইলেকশনের কথা আমি ধরি। এই 3টে ইলেকশনকে ম্যানিপুলেট বেসিক্যালি কে করে? প্রশাসনের ডিসিটা, কারণ ডিসি হলো রিটার্নিং অফিসার। এই 3 আমলে কে কে ডিসি হিসেবে দায়িত্ব পালন করছে তাদেরকে ধরেন, পারলে পরে যদি আপনি হেডম থাকে ধরেন না, দেখি পারেন না কেন? এরাই তো করছে ইলেকশনগুলো, এরাই করছে না, পার্সন একটা করতে। এইখানে এসে আপনারা কিন্তু পারেন না। আপনার মাধ্যমে কি যে আজকে থেকে 50 বছর আগে মারা গেছে বঙ্গবন্ধু, সে হলো স্বৈরাচার, এটা প্রমাণ করার জন্য আপনি জান প্রাণ দিয়ে দিচ্ছেন। এটাতে করতেছেন আপনি। ইতিহাস চেঞ্জ করার চেষ্টা করেন না। ইতিহাস মুছে ফেলার চেষ্টা পৃথিবীতে যত লোক করছে তারা ইতিহাস থেকে মুছে গেছে, এটাই নিয়ম। আপনাকে ইতিহাসটাকে তো মানতে হবে ভাই। কেন করতেছেন এইগুলি? বলে লাভ নাই ভাই। আসছে জুলাই নিয়ে দেখতেছি, তাদের চেতনা সব দেখতেছি। এই চেতনা কদিন থাকবে? সামনে ইলেকশনটা আসুক। ইলেকশন কয় না কেন? এ পারে না, এ পলিটিক্স পার্টি পারে নাই, 55 বছর ধরে 52 বছর ধরে কোনো রাজনৈতিক দল কিছু করতে পারে নাই, আমরা করছি। ওকে আপনি চার্লি চ্যাপলিনের মতো ফ্ল্যাগ নিয়ে ঘুরে হয়ে গেছেন লিডার, হন, আমার কোনো সমস্যা নাই, হয়েছেন। আপনাকে লিডার হিসেবে আমি সালামও জানাই। ইলেকশন করেন না কেন? আসেন ইলেকশন করেন, দেখি। পলিটিক্যাল পার্টি করি না, আসেন। প্রোক্লেমেশন অফ রেভলিউশন করবেন 31 তারিখে বলছেন, দিতে পারছেন? তারপরে সরকার বলছে, সরকারকে আলটিমেটাম দিচ্ছেন 15 তারিখের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে, বলছে না? সরকার এটা নিয়ে আলোচনা শুরু করছে 16 তারিখে, 15 তারিখ যাওয়ার পরে। এইটার উপরে বুঝে না যে তাদের এই কথা কোনো গুরুত্ব কেউ আমরা লক্ষ্য করলাম যখন ওই প্রোক্লেমেশন নিয়ে আলোচনার মধ্যে বিএনপি বলল যে তারা যাবে না, বা এরকম একটা বার্তা ঘন্টা দুয়েকের ব্যবধানে তারা সিদ্ধান্ত আবার যাওয়ার সিদ্ধান্ত, একটা অনেক বড় সেন্সেশন, টেনশন তৈরি হয়ে গিয়েছিল সবার মধ্যে। যে বিষয়টা কি বলি আপনি শুনুন, তারা যে প্রোক্লেমেশনের যে ডিক্লারেশনটা দিয়েছিল এটা হলো একটা নিতান্ত বালসুলভ একটা সিদ্ধান্ত, মানে মানে অপরিণত বয়স্ক কিছু আছে না, ওরকম একটা সিদ্ধান্ত। সরকার এটা থামানোর জন্য ওর বলছে তো তোমরা কথা কেন, আমরাই দেবো। এবং সরকার যে আন্তরিক না, সরকার যে বুঝতে পারছে এটা কিছু না, তার বড় প্রমাণ হলো তাদের সেই আলটিমেটাম শেষ হওয়ার পরে তারা আলোচনার প্রক্রিয়া শুরু করছে। তাও খুব ক্যাজুয়ালি, এবং সেটা এমন ক্যাজুয়াল ভঙ্গিতে আপনার হোয়াটসঅ্যাপে করে ইনভাইট করে, অনেক তো যায়ও নাই। তাহলে ওইটা কি হয়েছে? ওইটা ওই যে চুপ্পুকে আউট করার জন্য যে তারা লাফালাফি করছে, ওরকম হয়েছে। তো এইটা তো ভাই শুনেন, যত কিছু বলেন বয়সজনিত সমস্যাটা তো মানতে হবে ভাই। যেমন বেশি বয়স হলে তার যেমন আপনি তেমন গুরুত্ব দিতে পারবেন না, এটাও একই জিনিস। তো বুঝতে হবে দেশ চালানো এক জিনিস, একটা পার্টি চালাতে পারে না ঠিকঠাক মতো, হ্যাঁ বলে দেশ চালাবে। তো এখন বললে তো গেলে হবে না রে ভাই।